আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি ওয়া জিদনি ওয়া ইলমা। 21 নম্বর তাজবিদ পড়েছিলাম, তাই না? 21 আর 22। তাহলে এখানে আমরা পড়েছিলাম যে মাদের অক্ষর 3টি। মাদের অক্ষর কয়টি? 3টি। মাদের অক্ষর কয়টি? মাদের অক্ষর কয়টি? দম ফেলিবার সময় মাদের অক্ষর পাইলে কয় আলিফ টানতে হয়? দম ফেলিবার সময় মাদের অক্ষর পাইলে কয় আলিফ টানতে হয়? 1 আলিফ টানতে হয়। যেমন দেখেন, মা, সা, নি। নি মিলবে ইয়ার সাথে, নি। ই। ই মিলবে লামের সাথে, ইল। লা। হু। হু মিলবে ওয়াওয়ের সাথে, হু। আ। আ মিলবে আইনের সাথে, আ। লা। লা কয় আলিফ টানতে হবে? কেন? মাদের অক্ষর কি আছে? কি আছে? তাহলে লা। তু। তু মিলবে খয়ের সাথে, তুখ। সি। রু। আ। খি। খি কয় আলিফ টানতে হবে? কেন? হ্যাঁ, মাদের অক্ষরে দম ফেলিলে 1 আলিফ টানতে হবে। মা থেকে একই সাথে সবাই কান। আ। খি। মা থেকে একই সাথে আবার কান। বাইশ নম্বর কি পড়েছিলাম? সাক্তা আছে যেখানে দম না ফেলে পড়ার আওয়াজ কিছু সময় বন্ধ হবে সেখানে। ওয়াকফা আছে যেখানে সাক্তার চেয়ে বেশি সময় বন্ধ হবে সেখানে। তাহলে যেখানে সাক্তা থাকবে সেখানে দম ফেলা যাবে না, কিন্তু পড়ার আওয়াজ কিছু সময় বন্ধ রাখতে হবে। পড়ার আওয়াজ কি করতে হবে? কিছু সময় বন্ধ রাখতে হবে। আর ওয়াকফা আছে যেখানে সাক্তার চেয়ে একটু বেশি সময় বন্ধ থাকবে। সাক্তার চেয়ে একটু বেশি সময় বন্ধ থাকবে, কিন্তু দম ফেলা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা পড়ব 23 নম্বর এবং 24 নম্বর তাজবিদ। 23 এবং 24 নম্বর তাজবিদ। 23 নম্বর তাজবিদ তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলার নিয়ম। তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলার নিয়ম। তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলিলে একটু দেরি করতে হয়। একটু কি করতে হয়? দেরি করতে হয়। তাসদিদওয়ালা অক্ষরে, তাসদিদওয়ালা অক্ষরে, কিওয়ালা অক্ষরে, কিওয়ালা অক্ষরে, কিওয়ালা অক্ষরে, তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলিয়ে একটু দেরি করতে হয়। দম ফেলিলে একটু দেরি করতে হয়। কি ফেলিলে একটু দেরি করতে হয়?
কি ওয়ালা অক্ষরে তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলিলে একটু দেরি করতে হয়। তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলিলে একটু দেরি করতে হয়। মি না না মিলবে লামের সাথে নাল। হা হা মিলবে কপের সাথে হক। এখানে একটু ধরে থেকে তারপরে দম ছাড়তে হবে। হা মিলবে কপের সাথে হক। মি মি মিলবে নুনের সাথে মিন। হু হু মিলবে নুনের সাথে হুন। নুনের উপর তাসদিদ দম ফেলার কারণে একটু বেশি গুণা করা লাগবে। হু মিলবে নুনের সাথে হুন। খ ফি ফি মিলবে ইয়ার সাথে ফি। ফি খ ফি ফি মিলবে ইয়ার সাথে ফি। ওয়া তা তা মিলবে বাইরের সাথে তাব। একটু ধরে থাকতে হবে। তা মিলবে বাইরের সাথে তাব। তা মিলবে কার সাথে আ। দু দু মিলবে ওয়ের সাথে দু। দু মি না না মিলবে লামের সাথে নাল। হা হা মিলবে কপের সাথে হক। মি মি মিলবে নুনের সাথে মিন। হু হু মিলবে নুনের সাথে হুন। খ ফি ফি মিলবে ইয়ার সাথে ফি। ওয়া তা তা মিলবে বাইয়ের সাথে তাব। আ দু দু মিলবে ওয়ের সাথে দু। দেখেন 24 নম্বর তাজবিদ কয় নাম্বার? এটা সহজ পড়া, ঠিক আছে। তাজবিদটা হয়তো বা মুখস্থ রাখতে হবে, কিন্তু পড়া এটা আমরা প্রায় একই পড়ি। এক আধজন হয়তো বা যারা আগের মানুষ, আগে যারা কোরআন শরীফ পড়েছে তারা এই ভুলটা করে। র অক্ষর পড়ার নিয়ম কি অক্ষর? র অক্ষর। হ্যাঁ হয়েছে 22 নম্বরে যে সাক্তা আর ওয়াকফা, এই দুইটা খালি। হ্যাঁ 24 নম্বর তাজবিদ র অক্ষর পড়ার নিয়ম কি অক্ষর? র অক্ষর দুই নিয়মে পড়তে হয়। ওই যে আল্লাহ শব্দ দুই নিয়মে পড়তে হয়, মোটা আর পাতলা। এই র অক্ষরও দুই নিয়মে পড়তে হয়, মোটা আর পাতলা। তো র অক্ষরে জবর পেশ মোটা করে পড়তে হয়, র সাকিনের ডাইনে জবর পেশ মোটা করে পড়তে হয়। র অক্ষরে জবর পেশ মোটা করে পড়তে হয়, আবার র সাকিনের ডাইনে জবর পেশ মোটা করে পড়তে হয়। তাহলে এখানে দুইটাই মোটার কথা বলা হয়েছে, তাই না? জবর আর পেশ, একটা র অক্ষরে জবর পেশ, একটা র সাকিনের ডাইনে জবর পেশ, এই দুইটা হবে মোটা। আর এই দুইটা বাদে যদি অন্য কিছু থাকে, মানে জের যদি থাকে, তাহলে তখন পাতলা হবে। বুঝা গেছে? এখন সাধারণত আমরা মোটা করেই পড়ি, র জবর র, র জবর কি র, কিন্তু আগের কিছু মানুষ আছে তারা কি বলে রা। বিসমিল্লাহির রহমানির রহিম, তো এই যে রা বলা যাবে না, ঠিক আছে। এই পড়া দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে কি রা বলা যাবে না। তাহলে দেখেন র অক্ষর দুই নিয়মে পড়তে হয়, মোটা। র অক্ষর কয় নিয়মে পড়তে হয়? র অক্ষর কয় নিয়মে পড়তে হয়? র অক্ষরে জবর পেশ মোটা করে পড়তে হয়। র অক্ষরে জবর পেশ মোটা করে পড়তে হয়। র অক্ষরে জবর পেশ কেমন করে পড়তে হয়? র সাকিনের ডাইনে জবর পেশে মোটা করে পড়তে হয়। র
র শাকিনের ডাইনে জবর পেশে মোটা করে পড়তে হয়। র অক্ষরে জবর পেশ কেমন করে পড়তে হয়? র শাকিনের ডাইনে জবর পেশে কেমন করে পড়তে হয়? র অক্ষর কয় নিয়মে পড়তে হয়? র অক্ষরে জবর পেশ মোটা করে পড়তে হয়। র শাকিনের ডাইনে জবর পেশে মোটা করে পড়তে হয়। তাহলে র অক্ষর কয় নিয়মে পড়তে হয়? মোটার র অক্ষরে জবর পেশ, আবার র শাকিনের ডাইনে জবর পেশ, আর যদি জের থাকে তাহলে পাতলা হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন দেখেন র, এই যে র বলছে এটাই কি মোটা, এখানে রা বলা যাবে না, রব্বিকা বলতে হবে, রাব্বিকা বলা যাবে না। তাহলে র র মিলবে বায়ের সাথে রব, বি কা রু রু মিলবে বায়ের সাথে রব, বা আ মিলবে রয়ের সাথে আর। হ্যাঁ, এখানে আর লাই আর আর মুখ গোল হবে। ঠিক আছে, আ মিলবে রয়ের সাথে আর। দে তো মিলবে রয়ের সাথে তোর। যা র র মিলবে বায়ের সাথে রব, বি কা রু রু মিলবে বায়ের সাথে রব, বা আ মিলবে রয়ের সাথে আর। দি দি তো মিলবে রয়ের সাথে তোর। যা র আরেকবার মিলান, তারপর 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 আরেকবার মিলান, তারপর তারপর মিলান, তারপর তারপর আরেকবার মিলান, তারপর তারপর আরেকবার উ উ উ গলা থেকে আরেকবার চাপ দিয়ে উ। তাহলে আজকে পড়লাম 23, 24, 23, 24। আগামীকালকে মানে আগামী ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত তাজবিদ মুখস্থ শুনবো। 1 থেকে 10 পর্যন্ত তাজবিদ মুখস্থ শুনবো, মানে ওদিকে 1 থেকে 10 পর্যন্ত পড়বেন, আর এখানে 23, 24, 23, 24। ঠিক আছে, এই 12টা পড়া, কয়টা? এই 12টা তাজবিদ একেবারে টনটনা হতে হবে, ভালো হওয়া লাগবে। ঠিক আছে, কারণ এখন এই যে শেষের পথে চলে আসছি আমরা, আগামী ক্লাসে হয়তোবা 3টাই হয়ে যাবে। ঠিক আছে, 3টাই কি হয়ে যাবে, যদি একসাথে যদি বোঝানো যায় তাহলে 3টাই কি হয়ে যাবে। আলাদা আলাদাভাবে পড়লে তখন একটু মানে বেশি মনে হতে পারে। মানে আগামী ক্লাসে আমরা পড়বো 25, 26, 27। এই 3টা হচ্ছে মিম সাকিনের পড়া। কিসের পড়া? এর আগে আমরা পড়েছি নুন সাকিনের পড়া, আর এটা হচ্ছে মিম সাকিনের পড়া। নুন সাকিনের পরে কোন অক্ষর থাকলে কি করতে হবে, কোন অক্ষর থাকলে গুন্না হবে, কোন অক্ষর থাকলে ইজহার হবে, ঈদগম হবে, সেগুলোকে আমরা পড়েছি, এখন নুন সাকিনে পড়েছি। এখন আমরা জানবো মিম সাকিনের পরে কোন অক্ষর থাকলে গুন্না হবে আর কোন অক্ষর থাকলে গুন্না করা যাবে না। ঠিক আছে, যদি আমরা তিনোটাই যদি একসাথে যদি বুঝতে চাই তাহলে পড়াটা এইভাবে আমরা বলতে পারি যে মিম সাকিনের বাম পাশে বা মিম পাইলে, বা আর মিম, বা আর কি মিম, মিম সাকিনের বাম পাশে বা মিম পাইলে গুন্না করে পড়তে হবে, বা মিম পাইলে গুন্না করে পড়তে হবে। আর মিম সাকিনের বাম পাশে বা মিম ছাড়া অন্য অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়িবে। মিম সাকিনের বাম পাশে বা মিম ছাড়া অন্য অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়িবে।
হ্যাঁ, এটা যদি আমরা একসাথে যদি তিনটায় বুঝতে চাই তাহলে এইভাবে হবে পড়াটা। আর যদি আলাদাভাবে যদি পড়তে চাই তাহলে 25 নাম্বার হবে একরকম, 26 একরকম, 27 আর একরকম হবে। 25 নাম্বার কেমন হবে? মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়িবে, এর নাম হচ্ছে মিম সাকিনে ঈদগম। ঠিক আছে। 26 নাম্বার যদি আলাদাভাবে পড়ি তাহলে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে গুণনা করে পড়িবে। 27 নাম্বার যদি পড়ি তাহলে মিম সাকিনের বাম পাশে বা মিম ছাড়া অন্য অক্ষর পাইলে গুণনা ছাড়া পড়িবে। ঠিক আছে। হ্যাঁ, সহজ। শুধু দুইটা অক্ষরে গুণনা হয়। মিম সাকিনের পরে দুইটা অক্ষরে গুণনা হয়, একটা হচ্ছে মিম আর একটা হচ্ছে কি বা। এই তো আশা করি আগামী ক্লাসে 3টা হয়ে যাবে। তো এই জন্য 1 থেকে 10 আর এই 2 মোট 12টা তাজবিদ একেবারে ভালো মতো পড়ে আসবেন, যাতে রিভিশনের সময় যাতে আমাদের কি দেরি যাতে না হয়, যাতে শেষ করেই আরেকটা রিভিশন দিয়ে কি আমাদের পড়াটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। বোঝা গেছে? কারণ সামনে এই যে একটা আছে 27 পর্যন্ত, এখানে গুণনা শেষ, এখানে কি গুণনার কাজ শেষ। তারপরে 28 থেকে 30 পর্যন্ত এখানে আছে মাদের 4 আলিফ মাদ। কয় আলিফ মাদ? 4 আলিফ মাদ। এখানে আরও 4 আলিফ মাদ আছে কয়টা? 1 2 3 4 5টা। 4 আলিফ মাদের 5টা নিয়ম আছে। 28 29 30 তিনটা তাজবিদে। তো এই জন্য আমরা ভালো মতো পড়বো, যাতে করে পড়াটা শেষ করে রিভিশন দিতেই যাতে আমাদের সময় পার হয়ে না চলে যায়। ঠিক আছে। এই জন্য ভালো মতো সবাই পড়বেন সবাই। আচ্ছা, মনে করেন যে পরীক্ষা না দেখে ধরবো তাজবিদ।